এভিকে ফাঁসানোর জন্য মেন্ডির গালে কষিয়ে চর বসালো কথা। এভি ফিরে আসার পর কথা খুবই খুশি হয়, কারণ সে বুঝে গেছে এখন তার প্রতি এভির রাগ অনেকটাই কমে গেছে। এভির রাগ তো কমবেই, কারণ তার মা স্বপ্নে তাকে বাড়ি ফিরে আসতে বলে এবং এটাও বলে দেয় সে যেন কথার সাথে কোনো খারাপ ব্যবহার না করে। কথা যখন তার খুব যত্ন করতে থাকে তখন অগ্নিপ অর্থাৎ এভি বলে, যখন হেরিকে নিয়ে আমাকে ঠকাচ্ছিল তখন আমার কথা মনে ছিল না? কথা বলে, এই কারণেই আপনি ছেলে মানুষ, কোনটাকে ঠকানো বলে আর কোনটাকে খুনসুটি বলে আপনি বুঝেন না। এরপর কথা তাকে কলেজের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়, যেখানে কথাকে নিয়ে মজা করার জন্য এভিকে চর মেরেছিল কথা। এভি বলে, তুই কি তাহলে এর সুদ নিচ্ছিস? কথা বলে, আমি শুধু বলতে চাইছি আপনার রাগটা একটু কমানো দরকার, তা না হলে এই রাগই আপনার জন্য বড় বিপদ বয়ে নিয়ে আসবে। কথা ভাবতে থাকে, গতরাতে যেহেতু এভি নেশা করেছে, তাই জলখাবারের এমন আইটেম বানাতে হবে যাতে করে নেশার ক্ষতিটা কেটে যায়। এরপর এভিকে স্নান করার কথা বলে যখন নাস্তা বানানোর জন্য বের হয়ে যায় তখন এভি বলতে থাকে, কোন সাহসে ও আমার উপর দাদাগিরি করে? তখন কথা বলে, বউয়ের অধিকারে। এই বলে সে দৌড়ে বের হয়ে যায়। এভি চিন্তা করতে থাকে, গত রাতের কিছুই তো আমার মনে পড়ছে না। রুমে ফুলের মালা, সিঁদুর এগুলো কেন ছিল? কিছুই বুঝে উঠতে পারে না এভি। রাতে মদ খাওয়ার জন্য খুবই অনুতপ্ত হতে থাকে সে। কথাও ভাবতে থাকে, পাচক মশাই তো কোনোদিন এসব আজেবাজে জিনিস খান না, তাহলে হঠাৎ এমন কেন করলেন? এর কোনো উত্তর পায় না কথা। সবাই যখন জানতে চায় আজ কি জলখাবার বানানো হচ্ছে তখন কথা বলে, আজ সে সুজির ত্রিভুজ বানাবে। যেহেতু এই খাবার তারা কোনোদিন খায়নি তাই অত্যন্ত আগ্রহ ভরে তা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। মেজবউ এসেও কথাকে বলতে থাকে সে যেন এটা কিভাবে বানাতে হয় তাকে তা শিখিয়ে দেয়। আর মনে মনে বলতে থাকে, এগুলো শিখতে আমার বয়েই গেছে। কথাকে নিয়ে সবাই মাতামাতি করছে, এটা কিছুতেই তার সহ্য হচ্ছে না। বলতে থাকে, করে যাও, একটু পরেই বুঝতে পারবে কি বিপদ অপেক্ষা করছে। কথার বানানো সুজির ত্রিভুজ খেয়ে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। কথা যখন তার পাচক মশাইয়ের জন্য সুজির ত্রিভুজ নিয়ে যায় তখন এভি সবাইকে বলতে থাকে, চলো আমরা আজ সবাই বাইরে নাস্তা করব। এটা শুনে কথার মনটা খারাপ হয়ে যায়। কথা যখন এভিকে খাওয়ানোর জন্য জোর করতে থাকে, এভির একটাই কথা, যে আমাকে ঠকায় তার হাতে আমি কিছু খাই না। এভাবে যখন কথা বলতে থাকে ঠিক এই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে বধূবেশে হাজির হয় মেন্ডি। মেন্ডি সবাইকে বলতে থাকে নতুন বউকে তারা যেন বরণ করে নেয়। সবাই তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে সে কাকে বিয়ে করেছে তা জানার জন্য। মেন্ডি এভিকে বলে, তুমি তো সবই জানো। এভি অবাক হয়ে বলে, আমি কি বলবো? এরপর সবাইকে বলে, গতকাল রাতে হোটেলে এভি তাকে বিয়ে করেছে। একথা শুনে যেন আকাশ থেকে পড়ে কথা। মেন্ডি অগ্নিকে বলে, কাল রাত যে তুমি আমাকে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছ তা ভুলে গেছ? এভি বলে, না, আমার কিচ্ছু মনে নেই। এসব তুই কি প্ল্যান করছিস? কথা যখন আর সহ্য করতে না পেরে চলে যায় তখন এভি আরও আপসেট হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কথা কি পারবে মেজবউ ও মেন্ডির ষড়যন্ত্র থেকে এভিকে মুক্ত করে দুজনকেই কঠিন শাস্তির মুখোমুখি করতে? জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।